ইপিএফ এবং ইএসআইসি ভুক্ত কর্মচারীদের ন্যূনতম বেতন 30,000 টাকা করা, পেনশন ন্যূনতম 5,000 টাকা করা সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে সোচ্চার হয়েছে বিএমএস। মঙ্গলবার দেশের প্রতিটি জেলায় জেলা শাসকের মাধ্যমে এরা ডেপুটেশন দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে। রাজ্যের 8 জেলাতেও এদিন এই কর্মসূচি পালিত হয়। আগরতলায় বিএমএস এর উদ্যোগে একটি বিরাট মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে দাবি সনদ পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে। মোট 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। মিছিলে কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শাসক দল বরাবরই দাবি করে থাকে কর্মচারীদের এখন দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয় না, কিন্তু শাসক দলের সমর্থক শ্রমিক সংগঠনের তরফে এই দিনের দেশব্যাপী এই আন্দোলন কর্মসূচির পর সরকার পক্ষ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। ইপিএফ 95 এবং ইএসআইসি অন্তর্ভুক্ত যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি এবং ন্যূনতম পেনশন 5,000 টাকা করার প্রশ্ন। এখানে যারা ইপিএফ 95 অধীনস্থ কর্মচারী আছেন তারা 21,000 টাকা পাচ্ছেন, আমরা তার 15,000 টাকা পাচ্ছেন। তাদের বেতনক্রম যাতে 30,000 টাকা করা হয় তার আমরা মাননীয় ডিএম বরাবরে দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণজির কাছে আমরা স্মারকলিপি পেশ করব। এবং শুধু রাজ্য নয়, আজকে ভারতবর্ষের প্রত্যেকটি জেলা থেকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এই দাবিগুলি যাতে অচিরেই পূরণ করা হয়। ভারতীয় মজদুর সংঘের গোটা ভারতবর্ষব্যাপী আজকে এই ধর্ণা প্রদর্শন এবং মাননীয় জেলা শাসকের কাছে আমাদের ডেপুটেশন। এখানে আমাদের 6টা ডিমান্ড ছিল। বিগত যে বাজেটে, কেন্দ্রীয় বাজেটে পেশ করা হয়েছে, এই পেশ করা বাজেটের মধ্যে দেখা যায় যে শ্রমিকের কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকের স্বার্থ মান উন্নয়ন, অর্থনৈতিক বিকশিত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রমিকের যেগুলি অর্থনৈতিকভাবে যে মান উন্নয়ন করার কথা সেগুলি হচ্ছে না। শ্রমিকের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমাদের শ্রমিকের স্বার্থ নিয়ে সেখানে বেকার সৃষ্টি হয়েছে। এই কারণে গোটা ভারতবর্ষব্যাপী প্রত্যেকটা রাজ্যের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আমাদের আজকে জেলা শাসকের কাছে আমাদের মোটামুটি 766টা জেলা রয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে। প্রত্যেকটা জেলাতে আজকে মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজির পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী শ্রী ব্যুরো রিপোর্ট সিআরই টিভি। CRE TV, channel for news and entertainment.